وذكر فإن الذكرى تنفع المؤمنين। যারা আলেম, যারা প্রত্যেক যুগেই আল্লাহ তাআলা আলেমদের ঘাড়ে একটা দায়িত্ব দিয়েছেন। কারণ আলেমরা হচ্ছে ড্রাইভারের মতো। ড্রাইভার যদি গাড়ি চালাতে গিয়ে রাত্রে ঘুমায়, অসতর্ক থাকে, পুরা প্যাসেঞ্জার যাত্রী সবগুলো শেষ হয়ে যাবে। কি বলেন, ঠিক কি না? গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, দুর্ঘটনার কবলে পড়বে। এই জন্য নবীদের ওয়ারিস আল্লাহ পাক কাউকে বানান নাই। এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব যারা ছিলেন, নবীরা যারা ছিলেন, তাদের ওয়ারিস আল্লাহ পাক আলেমদেরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রসুল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম সম্প্রদায় তারা হচ্ছে নবীদের ওয়ারিস। নবীদের রেখে যাওয়া কাজ তারাই করবে। নবীদের দায়িত্ব ছিল জাতিকে সতর্ক করা। কি দায়িত্ব ছিল বলেন? জাতিকে সতর্ক করা, দেশের মানুষকে সতর্ক করা, এদের হচ্ছে নবীদের দায়িত্ব। এখন আলেমদের যদি পদস্খলন ঘটে, আলেমরা যদি উল্টাপাল্টা করে, তারা যদি উল্টাপাল্টা জাতিকে চলায়, সে জাতি কোনোদিন জান্নাতে যেতে পারবে না, জাহান্নাম ছাড়া। কি বলে, ঠিক কি না? আলেমদের বড় দায়িত্ব আছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আলেমদের দায়িত্ব কি। আমরা তো সমাজে দায়িত্ব দিয়েছি আলেমদেরকে, এক একটা দায়িত্ব আমরা নিজেরা দিয়েছি। এগুলো দায়িত্ব আলেমদের না। করলে পারে, না পারলেও না, এটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় না, করা লাগেতে করে। কিন্তু আলেমদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোরআনুল কারিমে কি বলেছেন, সবাই খুব আজ খেয়াল করে শুনবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে আল্লাহ তাআলা বলছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। সূরা তাওবা আয়াত নম্বর 122। তোমাদের মধ্যে এমন একটি দল কেন হলো না, তাইফা একটি দল কেন হলো না, যে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যারা দ্বীনের অগাধ জ্ঞান যারা অর্জন করবে। বলেন সুবহানাল্লাহ। তাদের কাজ কি? ওয়ালিয়ুনজিরু কওমাহুম, দ্বীনের জ্ঞান অর্জন করার পরে তারা কওমাহুম, তাদের জাতির লোকগুলোকে তারা লিয়ুনজিরু, তারা সতর্ক করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতে বলে দিয়েছেন যে আলেমদের দায়িত্ব কি। আলেমদের দায়িত্ব হচ্ছে যে আলেমরা কোরআন হাদিস শিকার পরে সেই অনুযায়ী মানুষগুলোকে পরিচালনা করবে, মানুষকে সতর্ক করবে। এই লাইনে, এটা হলো জান্নাতের লাইন, এটা হলো জাহান্নামের লাইন। এটা হলো আলেমদের দায়িত্ব। আল্লাহ বলছে ওয়ালিয়ুনজিরু কওমাহুম, জাতির লোকগুলোকে যেন তারা সতর্ক করে যে তোমরা এই কাজগুলো করলে আল্লাহ খুশি হবেন, এই কাজগুলো করলে আল্লাহ কী হবে, অসন্তুষ্ট হবেন। এটা হচ্ছে আলেমদের দায়িত্ব। বড় দায়িত্ব আল্লাহ পাক আলেমদের ঘাড়ে দিয়েছেন। যেটা আমি গত স্বপ্ন আপনাকে বলেছিলাম যে এই জন্য আলেমরা কখনো কোনো কথা, কোরআন হাদিসে যত কথা আছে কোনো কথা আলেমরা গোপন করতে পারবে না। বলেছিলাম, খেয়াল আছে তো আপনাদের? যত কথা কোরআন হাদিস আছে একটা কথাও গোপন করা যাবে না। যদি যেটা আপনি জানেন, না জানলে সেটা ভিন্ন বিষয়। আপনি একটা জিনিস জানেন না, সেটা নিয়ে আল্লাহ আপনাকে পাকড়াও করবেন। কিন্তু আপনি যেটা জানেন কোরআন হাদিস থেকে, সত্যটা আপনাকে প্রকাশ করতেই হবে। কারণ কি? কারণ কোরআন হাদিস তেমন কোনো কথা বলে না যেটা মানুষের অকল্যাণ হবে, ক্ষতিকর হবে। এরকম কোনো কথা কোরআন বলেছে? বলেন না। তাহলে আপনি গোপন করার কি আছে এখানে? হ্যাঁ, একটা জিনিস ঠিক, এটা যে কোরআন হাদিসের কথাগুলো অনেকের ভালো লাগে না, শুনলে অনেকের খারাপ লাগে। তো এরা থাকবে সমাজে, চিরকাল ছিল, এখনও আছে, কিয়ামত পর্যন্ত এরা থাকবে। এরা কোনো বিষয় না, এরা এমনি শেষ হয়ে যাবে। কি বলে, ঠিক কি না? ওরা এমনি শেষ হয়ে যাবে, ওদেরকে নিয়ে আপনার টেনশন করা কিচ্ছুই নেই। আল্লাহ বলেছেন, দেখো ওদেরকে নিয়ে তোমরা কোনো চিন্তা করবা না। ওরা বিরোধিতা রসুলের যুগে করেছে, প্রত্যেকটা নবীর যুগে করেছে, এই যুগেও করবে। মানে ওদের ক্যাটাগরি এক, ওদের চিন্তা চেতনা এক, কিন্তু ওদের রূপটা ভিন্ন। সেই যুগে আবু জাহেলের চেহারা সুরত একরকম ছিল, আর এই জমানায় যারা আবু জাহেল তাদের চেহারা সুরত আলাদা, কিন্তু কাজ কিন্তু এক। কথাটা কি বুঝছেন আমার? ওই জমানে আবু জাহেল ছিল, এই জমানে আবু জাহেল নাই, আছে। কিন্তু আবু জাহেল সেই জমানে যে তার চেহারা ছিল ওই চেহারা নেই, এখন ভিন্ন চেহারা আছে আবু জাহেল। আবু জাহেলের যে ধরনের মনমানসিকতা ছিল, এই ধরনের কিছু মানুষের সেরকম মনমানসিকতা আছে। ইসলামের নাম শুনলে তাদের ভালো লাগে না, আছে কিনা এরকম? কি বলেন, আছে না এরকম? তো এখন কথা হচ্ছে এগুলো কোনো বিষয় না। আল্লাহ বলেছেন তোমরা এগুলো নিয়ে কোনো চিন্তা করবা না। ওদেরকে কি করব সেটা আমি আল্লাহ হাতে ছেড়ে দাও। আমি তোমাদেরকে যেটা বলেছি তোমরা সেটা করো। আর ওদেরকে ধ্বংস করার জন্য, ওদেরকে শেষ করার জন্য যে কি পলিসি সেটা আমার জানা আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন বারবার কোরআনে এই কথাটা বলেছেন, ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, ওরা হাজার ষড়যন্ত্র ওরা করবে, আমি আল্লাহ পাক ষড়যন্ত্র করি না। আল্লাহ পাকের ব্যাপারে দেখেন ষড়যন্ত্র কথাটা ভুল। আল্লাহর ব্যাপারে বলতে হবে কৌশল। কি বলতে হবে বলেন? কোরআন শরীফে সব অর্থ সব জায়গায় করা যায় না। আল্লাহ ষড়যন্ত্র করবেন কি জন্য? ষড়যন্ত্র তো করে তারা যারা থাকে দুর্বল। কথাটা বোঝেন নাই? আল্লাহ কি দুর্বল নাকি? আল্লাহ শক্তিশালী। এই জন্য আল্লাহ বলছে ওরা ষড়যন্ত্র করবে। ষড়যন্ত্র করার পরেও
ওরা আমার কৌশলের সামনে ওরা হেরে যাবে। বলেন সুবহানাল্লাহ। কত কৌশল করেছে কাফেরেরা, আবু জাহেল, আবুল আহাব, উতবা, রবিয়া, মুসা সাউজামান, ফেরাউন, ইব্রাহিম জামান, নমরুদ করেছে। ওরা হাজার ষড়যন্ত্র করেছে ইসলামকে ঠেকাবার জন্য, পেরেছে ঠেকাইতে। বলেন ইসলাম আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর আল্লাহ নিজে বলেছেন এই ইসলামের দায়িত্বটা আমি কুদরতি আমি আর নিজের হাতে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এখন যে ঘটনাটা আমি বলতে চাই সেটা হচ্ছে আলোচনাটা, সেটা হচ্ছে যে আলেমদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন যে আলেমরা সত্য কথাটা বলবে। আলেমরা যদি মানুষকে উল্টাপাল্টা রাস্তায় চালায়, আলেমরা যদি উল্টাপাল্টা কাজ করে, তাহলে মানুষ কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। এই জন্য আলেমদের যে কোনো জিনিস বলতে গেলে অত্যন্ত সতর্কতার সাথে, দেখেন এখানে লিয়াতাফাক্কাহু একটা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, খুব খেয়াল করবেন। তাফাক্কুহ আর ইলম একটু পার্থক্য আছে। আলেমদের উঁচু স্তরে যারা, তাদেরকে তাফাক্কুহ ফিদ্দীন যাদের মধ্যে আছে, সবার মধ্যে তাফাক্কুহ নাই। অনেকে আলেম আছে, বড় আলেম, নাম করা আলেম, বড় বক্তা, কিন্তু তার মধ্যে তাফাক্কুহ নাই, দিনের গভীর জ্ঞান তার মধ্যে নাই। সে কোরআন হাদিস পড়েছে, কিন্তু এইটা কিভাবে প্রয়োগ করতে পারে সে জানে না। কথা কি বুঝতেছেন আমার কথা? কোরআন হাদিস পড়েছে ঠিক, কিন্তু এটাকে প্রয়োগ করতে হবে কীভাবে, প্রয়োগ পদ্ধতিটা সে জানে না। এই জন্য দেখবেন আমাদের বাংলাদেশে, আমি আপনাদেরকে একটা কথা বলি, বাংলাদেশে টিভিটা যখন আপনারা খুলবেন, বিভিন্ন নেট ইন্টারনেট যখন খুলবেন, আপনারা দেখবেন এক হুজুরের সাথে আর এক হুজুরের কথার মিল হয় না। দেখছেন আপনারা? মিলেই পারবেন না আপনারা, কথা আমার বুঝেন না, আপনারা বুঝে পারবেন না কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা ঠিক, কোনটা বেঠিক, এগুলো আপনারা বুঝবেন না। যারা দূরদর্শী আলেম, যারা তাদের মধ্যে তাফাক্কুহ ফিদ্দীন আছে, এরকম 4-5টা আলেম আছে পৃথিবীতে। বাংলাদেশে যেরকম এই হাত তোলা নিয়ে নামা মারামারি, কঠিন মারামারি আছে, আপনারা জানেন? আপনারা কে হাত তুলো, কে জোরে আলেম করলো, আস্তে আমিন করলো, এগুলো মানে যেটা দরকার নাই, মীমাংসিত জিনিস যেগুলো, সেইগুলো শুধু জাতির মধ্যে উস্কাই দেয়। অথচ যে এই জাতির এখন যে কত কঠিন সময় যাচ্ছে, সময় কী করতে হবে এই নিয়ে তাদের মাথার কোনো চিন্তা নাই। কারণ তারা আলেম, কিন্তু তারা ফকিহ না, তাদের তাফাক্কুহ ফিদ্দীন নাই, দূরদর্শিতা নাই। যারা বড় বড় আলেম পৃথিবীতে 4-5 জন যারা আছে, এরা একটু টাপাটা মাস্তা নিয়ে তারা আলোচনা করে না। কেন করে না? দেখেন, সব রোগীকে এক ওষুধ দেওয়া যায় না, দেওয়া যায় শেষ হয়ে যাবে। বড় বড় আলেম যারা, তারা বুঝেন যে এই মাসালাটা এখন এদের মধ্যে বললে জাতির লোকগুলো নিতে পারবে না, ধরতে পারবে না। এটা বলবো আমরা একটা, করবে তারা উল্টাপাল্টা আর একটা। এই জন্য তারা এই জুজিয়াতি মাসালা যেগুলো, শাখাগত মাসালা যেগুলো, মৌলিকগুলো না, কে জোরে আমিন করলো, কে আসতে করলো, এইটা নিয়ে আল্লাহকে আমাদের দিন জিজ্ঞেস করবেন না। কে নামাজে হাত তুললো এরকম, কে হাত, এরকম আল্লাহ বিলকুল জিজ্ঞেস করবেন না এগুলো নিয়ে। অথচ এইগুলো নিয়ে আমাদের এখন বাজার গরম, এগুলো যে যা পারে যেভাবে সেভাবে করে জাতিকে বিভক্ত করে ফেলেছে। এই বিভক্তির কারণে আজকে আমাদের অবস্থা। কিন্তু যখন যারা বড় বড় আলেম পৃথিবীতে, তারা দেখবেন একজনে এগুলো নিয়ে আলোচনা করে। তারা চাচ্ছে পুরো পৃথিবীর মুসলমানদের ঐক্য করার জন্যে, ঐক্যের মধ্যে আনার জন্যে বেসিক যে আলোচনাগুলো, ইমান, ইসলামের আকীদা, সেইগুলো তারা চেষ্টা করেন। তো এই জন্য দূরদর্শী আলেম যারা, আল্লাহ তাদের কথা বলছে, সব আলেম কথা এখানে বলেন নাই। দিনের কাজ করতে হলে মাথায় ব্রেন লাগবে, মেধা লাগবে, কোন সময় কোন কথা লাগবে। আপনি যদি মনে করেন, আমি একটা দৃষ্টান্ত এখন দেই, আমাদের মুসলিম দেশের সরকার যেগুলো আছে, একটাও তো ইসলামপন্থী না, একটাও ইসলামের ধার ধারে না। কি বলে, ঠিক কিনা? তুরস্কের প্রেসিডেন্ট একটু আসে মাঝে মাঝে কয়, সেটা ভিন্ন বিষয়। এখন যদি আপনি ইসলামের জেহাদ যে শব্দটা আছে, জেহাদ, এটা নিয়ে যদি লাঠি ছোটা নিয়ে রাস্তায় নামেন যে শাসককে পিটাইতে হবে, আপনি টিকতে পারবেন? দূরদর্শিতার অভাব যাদের, তারাই কাজগুলো করে। জেহাদ কখন, কার সাথে, কিভাবে, কখন, কিভাবে করতে হবে, আপনি হই করে একটা রাস্তায় নামে স্লোগান দিলেন জেহাদ চাই, পুলিশ পিটায় আপনার তামা করে ফেলবে। আপনার কোন সময়, কোন প্রেক্ষাপটে, কোনটা কোনভাবে করলে এগুতে পারবো আমরা, এটা রসুল সাল্লাল্লাহু আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। রসুলের পুরো জিন্দিগির কৌশলী জিন্দিগি ছিল। রসুল যদি আমাদের মতো হট মেজাজি হইতেন, কৌশলী না হতেন, রসুল এক পাও আগাইতে পারতেন না। কি বলে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ আলেমদেরকে দায়িত্ব দিয়েছেন যে আলেমরা অত্যন্ত দূরদর্শিতার সাথে, শুধু আলেম বলে না, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন বলেছেন, জ্ঞান, পাণ্ডিত্য, যারা সমাজ বুঝবে, রাষ্ট্র বুঝবে, বোঝার পরে ইসলামটাকে ওইভাবে প্রয়োগ করবে। আর যে আপনি হঠাৎ করে যে 1 মণ নিতে পারেন, তারা 5 মণ চাপিয়ে দেন, ঠিক হবে এটা? বলেন, কোমরটা ভেঙে যাবে। এই কাজটা কিন্তু আমরা অনেকে করতেছি আলেমদের মধ্যে। এটি আল্লাহ পাক কোরআনে বলছেন, যারা ইহুদি আলেম যারা ছিল, এরা কি করতে দেখেন, এদের অধপতনের কারণে, ইহুদিদের অধপতনের কারণে গোটা ইহুদি সম্প্রদায়টার অধপতন হয়েছিল, ইহুদি যারা সর্বনাশ হয়েছিল।
কারণ আলেম ছিল ড্রাইভারে উল্টা পাল্টা করেছে, পুরো জাতি ধ্বংস হয়েছে। আল্লাহ পাক এই জন্য কোরআনে বলেছেন যে দেখো তাদের জন্য দুর্ভোগ। তারা কারা? ইহুদি আলেমরা। আল্লাহ পাক সূরা বাকারায় কথাটা বলছেন, ইহুদিরা নিজের হাতে তারা কিতাব লিখত স্বার্থ হাসিলের জন্যে, লেখে ব্যাখ্যা লেখে তারা ওইটা, ইহুদিদের কিতাবের নাম কি বলেছিলাম ভাই? তাওরাত। তারা কি করতো? নিজেরা ব্যাখ্যা লেখে ওই ব্যাখ্যাটা তাওরাতের মধ্যে ঢুকিয়ে দিত। বলছেন আল্লাহ হাযা মিন ইনদিল্লাহ, লেখছে নিজেরা, চালাই দিত আল্লাহর নামে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। তোমরা নিজেরা লেখছো কিতাব, নিজের হাত দিয়ে কিতাব লেখছো, লেখে আমার নামে চালাই দেওয়া। হা, আল্লাহ আফসোস করতেছেন। আল্লাহ বলছে কিসের জন্য? লিয়াশতারু বি সামানান কালিলা, কিছু অর্থ উপার্জনের জন্য, স্বার্থ হাসিলের জন্যে, পকেটটা ভারী করার জন্য, টাকা পয়সা উপার্জন করতে। এই রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তায় তো আছে, ব্যবসা করো। আমার তাওরাতকে বিকৃত করে নিজেরা লিখে আমার নামে চালাই দাও। আহা, আল্লাহ আফসোস করছেন, তোমাদের তো ধ্বংস ছাড়া কিছুই হবে না, তোমরা নিজেদের ধ্বংস নিজেরা টানিয়ে টেনে আনতেছো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন যে দেখো ইহুদি আলেমরা যেরকম নিজেরা কিতাব লেখে কিতাবের অপব্যাখ্যা করে ভুল ভ্রান্তি জাতিকে বুঝিয়েছে, খবরদার মুসলমান আলেমরা তোমরা এই কাজটা কখনো করো না। তোমরা জাতিকে সঠিক দিক নির্দেশনা দিবে, তোমাদের দিক নির্দেশনার উপরেই মানুষের জান্নাত জাহান্নাম সম্পূর্ণটা কী হবে বলেন আল্লাহ পাক নির্ধারণ করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমরা বারবার তো আল্লাহ সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপর তোমার লানত বর্ষিত হয়েছে, এই যে ইহুদি আলেম ইহুদিদের উপরে, ওদের কাজগুলো যেন আমরা না করি, ওদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করেন যেন আমরা সবাই বলেন আমিন। দেখেন আমি দু একটা উদাহরণ দিই ওরা কী কাজ করেছে। দেখেন আল্লাহ তাআলা সূরা বাকারা 84 নম্বর আয়াতে কীভাবে ওরা বিকৃত করেছে, আমি দুইটা দৃষ্টান্ত আপনাদেরকে দিই, খুব খেয়াল করে শুনবেন, আপনারা বুঝবেন না। মদিনাল মুনাওয়ারায় রসুলের যুগে আউস এবং খাজরাজ, খুব খেয়াল করবেন নাহলে আপনারা বুঝবেন না, কিন্তু এদিক আমার দিকে সবাই তাকান। মদিনাল মুনাওয়ারায় রসুলের যুগে রসুল যখন মদিনায় গেলেন তার আগ থেকেই দুইটা মুশরিক গোত্র, মুশরিক তো আপনারা বুঝে যারা মূর্তি পূজা করে, এরকম মূর্তি পূজারী দুইটা গোত্র ছিল মদিনাল মুনাওয়ারায়। একটাকে বলা হয়েছে আউস, একটাকে বলা হয়তো খাজরাজ। একটা গোত্রের নাম আউস, একটা নাম কি বলেন খাজরাজ। দুইটা গোত্র হলো মূর্তি পূজারীদের। ইহুদিদের দুইটা গোত্র ছিল, বনি কোরাইজা বনি নজির। বনি কোরাইজা বনি নজির। মুশরিকদের দুইটা, ইহুদিদের দুইটা। তাকানে দিকে এখন এই ইহুদিদের দুইটা গোত্রের সাথে ওই মূর্তি পূজারী দুইটা গোত্রের মিল ছিল। কীরকম? ইহুদিদের যে বনি নজির আর বনি কোরাইজা বলছি, বনি কোরাইজা যে ইহুদি যে গোত্র, এই গোত্রের সাথে মূর্তি পূজারীদের আউস যে গোত্রটা, এটা সম্পর্ক ছিল। কথা বুঝতেছেন? মুশরিকদের আউস আর ইহুদিদের বনি কোরাইজা, মুশরিকদের খাজরাজ আর ইহুদিদের বনি নজির, এরা দুই গ্রুপ, ওদের দুই গ্রুপের সাথে তাদের সম্পর্ক বন্ধুত্ব ছিল। খেয়াল করবেন, আউস এবং খাজরাজ এরা কথায় কথায় সাধারণ জিনিস নিয়ে, ওই যারা মুশরিকদের দুইটা দল, এরা কথায় কথায় সাধারণ বিষয় নিয়ে এরা মারামারি, দীর্ঘদিন এরা লড়াই করেছে, খুন খারাপি করেছে। ইহুদিরা হয়েছে শয়তানের জম, ওদের কাজে ছিল, এখন দেখেন না পৃথিবীতে ওরা যেরকম যুদ্ধ উস্কাই দেয়, এরা হয়ে দেয় এরকম কাজ ছিল ওদের। ওরা আউস এবং খাজরাজ দুইটা গোত্রকে সবসময় ভিতর থেকে শুধু পিন মারত, আরে আমরা তোমাদের সাথে, এরা গিয়ে বলতো এইখান থেকে এই লাগিসটা কেন, আমরা তোদের সাথে আছি তো, লাগ। ওদেরকে আবার মতো লাগ, দুই দলকে লাগাই দিয়া এরা দূর থেকে তামসা দেখত। কথা বোঝেন নেই? এখন আল্লাহ তাআলা ইহুদিদেরকে বলছেন, ওয়াইজ আখাযনা মিসাকাকুম, আমি তোদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম। সূরা বাকারা 84 নম্বর আয়াত। তোর তিনটা কাজ করবি না। কয়টা কাজ করবি না? ইহুদিদের কাছ থেকে। মুশরিকদের বাদ, ওরা তো কোনো কিতাবে নেই, যারা মূর্তি পূজারী ওরা তো কোনো ওরা ধর্ম দাবি করে, কিন্তু ওদের কাছে আল্লাহর কোনো কি নেই, কিতাব নেই, ওরা বাদ। ইহুদিদের কাছে আল্লাহর কিতাব আছে, সেটার নাম কি বলেন? তাওরাত। আল্লাহ ওয়াদা নিয়েছে তিনটা, খেয়াল করেন।
এক নম্বরে লা তাসফিকুনা দিমাআকুম, তোরা পরস্পরে মারামারি খুনাখুনি করবি না। ইহুদিদেরকে বলেছে ওরা যা ইচ্ছা তাই করুক, তোদেরকে কিতাব দিয়েছি, খবরদার তোরা নিজেরা পরস্পর দিমাআকুম রক্ত ঝরাবি না, খুনাখুনি করবি না। এক ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, এবং তোরা ইহুদিরা পরস্পর মারামারি করে একজন আরেকজনকে দেশ ছাড়া করবি না, খবরদার মিলেমিশে থাকবি। আর একটা হলো যে ওয়াইয়াতুকুম মুসারাতু ফাদুহুম, তোদের এক ইহুদি গোত্রের লোক বা যে কোনো তোদের ইহুদি অন্য কারো কাছে যদি বন্দী হয়ে যায়, আটকা পড়ে যায়, মুক্তিপণ দিয়ে তার কাছ থেকে ছুটে আনবি। তাহলে কয়টা হইলো বলেন? তিনটা। আল্লাহ বলছে সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন, তোরা তিনটা মানবি, এটা আমাকে তোরা স্বীকার করেছিস। ওয়া আনতুম তাশহাদুন, তোদের মধ্যে অনেকে সাক্ষী আছে, তোরা ওয়াদা করেছিস যে আল্লাহ তুমি যা বলছো আমরা তা মানবো, আল্লাহর কাছে ওয়াদা করেছিস। এখন দেখেন এই তিনটার মধ্যে এরা দুইটা মানতো না আর একটা মানতো। কয়টা মানতো কয়টা মানতো না? কোন দুইটা মানতো না? আল্লাহ বলছেন যে দুইটা মানতো না সেটা হলো এক, নিজেরা পরস্পরে খুনাখুনি করা, এটা তারা করতো, এবং একজন আর একজনকে দেশ থেকে বের করে দেওয়ার চিন্তা ভাবনা করতো এবং বের করেও দিত। এই দুইটা তারা মানতো না। আর মানতো কোনটা? যে তাদের কোনো ইহুদি যদি কারো হাতে বন্দী হতো তাকে মুক্তিপণে তারা ছুটাই নিয়ে আসতো। তাহলে এখন দেখেন তিনটার মধ্যে দুইটা মানা আর একটা মানা, তাহলে অর্থটা কি হলো? কিছু মানলো কিছু মানলো না, এটাই তো। আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, শেষে বলছেন আল্লাহ আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোদেরকে আমি কিতাবের মধ্যে যা দিয়েছি তাওরাতে তার কিছু কি তোরা মানিস, আর ওয়া তাকফুরুনা বিবাদ কিছুকে তোরা করে অস্বীকার। কিছু মানিস কিছুকে, আল্লাহর কথা কি কিছু মানা যাবে? আল্লাহ যদি যা বলে সেটা কিছু মানবেন কিছু মানবেন, এই সুযোগ কি আছে? পুরোটা মানতে হবে। কি করতে হবে বলেন? এই জন্য আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে তোমরা যখন আসবা ইসলামে পুরোটা মানবা, কিছু মানবা কিছু মানবা না, এটা হবে না। যদি এটা করে আল্লাহ বলে শাস্তি রেখে হবে জানো? আল্লাহ আমাদের বুঝাইছেন ওরা তো কিছু মানতো কিছু মানতো না, শাস্তিরে কি হবে শোনো। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, যারা আমার কথা কিছু মানে না তাদের শাস্তি হলো দুইটা। একটা হলো ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এই পার্থিব জীবনে তাদের লাঞ্ছিত অপমানিত তাদের জিল্লতি তারা হবে, বলেন নাউজুবিল্লাহ। আর ওয়ায়াউমাল কিয়ামাতে, পরকালে কিয়ামতের দিন ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কঠিন আযাবের সম্মুখীন আল্লাহ করবেন। নাউজুবিল্লাহ বলবেন না? এখন একটু আসেন ইহুদিদের যে কথা আমি বলতেছিলাম, এরপর আমাদের কথায় আসি। ইহুদিরা তারা মুক্তিপণের যে বিষয়টা এইটা মানতো, কারণ এর ভিতরে সুবিধা আছে, যেখানে টাকা আছে সেখানে সুবিধা আছে। কি বলে ঠিক কিনা? ওরা আউস এবং আউস থাকতো বনি কুরাইজার সাথে, আর বনি নাজির থাকতো খাজরাজের সাথে। মারামারি যখন লাগতো উভয় দল, এক ইহুদি আর এই ইহুদিকে সৈত্যের পক্ষে আবার এই ইহুদিকে সৈত্যের পক্ষে, যখন মারামারি লাগতো উভয় দলের ইহুদিরা কিন্তু পরস্পরকে খুন করতো। আল্লাহ খুন করতে নিষেধ করতো, তারা মারতো। আবার এক ইহুদি আর এক ইহুদি ওদের পক্ষ নেওয়া করে দেশ থেকে বের করে দিত। কিন্তু মুক্তিপণটা যখন আসতো, মনে করেন বনি কুরাইজার লোক ধরা পড়েছে কি বলে খাজরাজের কাছে, তখন বনু নজিরের লোকরা গিয়ে তাদের মুক্তিপণ দিয়ে ছুটে আনতো। এটা আশ্চর্য। আল্লাহকে তোরা দুইটা মানিস যে একটা মানতেছিস, এটা কারণটা কি? যদি কেউ জিজ্ঞাসা করতে এই তোদেরকে আল্লাহ তিনটার কথা বলে তোরা দুইটা মানিস, শুধু মুক্তিপণটা মানতেছিস, এটা মানিস কেন? এইটা আমাদের উপর ওয়াজিব। দেখেন কি শয়তান। কারণ কি জানেন? এই মুক্তিপণের টাকা নিত কার কাছ থেকে? ওই যে আউস এবং খাজরাজ ছিল ওদের কাছ থেকে নিলে মুক্তিপণের টাকাটা দিয়ে পকেটটা ভারী করা যাইত। কথা বলছেন? টাকার চিন্তা এখানে ধান্দা আছে, আর ওখানে তো কোনো ধান্দা নাই। এইটা আমাদের জন্য মানা ওয়াজিব। তাহলে যদি মানা ওয়াজিব হয় তো আল্লাহ তো হত্যা করতেও নিষেধ করেছে, ওটা মানিস কেন? আল্লাহ তো দেশ থেকে বের করে দিতে পরস্পরে নিষেধ করেছেন, সেটা করিস কি জন্য? তখন চুপ থাক, তার কোনো কথা কইতো না। আল্লাহকে তোরা যে শয়তান আমি সেটা ভালো করে বুঝি। এই যে তোদের শাস্তি হলো তোরা চিরজীবন তোরা লাঞ্ছিত থাকবি, অপমানিত হবে পৃথিবীতে, তোদের পক্ষে আমার কোনো সাহায্য থাকবে না, বলেন নাউজুবিল্লাহ। এটা হলো তাদের অপবাক্যের একটা। এটা যদি কেউ না বোঝেন আমি আর এক সময় বুঝাই দেবো আপনাদের, কারো বয়ানেতের সম্ভব না সব বুঝাই দেওয়া, না বুঝতে আমার বুঝে। আরেকটা ছিল তাদের কি দেখেন, সেটা হলো তাদের অভ্যাস আর একটা বিকৃত তারা কিভাবে করতো তাওরাতকে দেখেন, তাকান এদিকে সবাই।
আল্লাহ সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সেটা কি দেখেন, সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিস-সুহত ফাইন জাউকা ফাহকুম বাইনাহুম আও আ'রিদ আনহুম। এই তাকান, ফাইন জাউক, হে রাসূল, তারা যদি তোমার কাছে কোনো বিচার নিয়ে আসে তুমি তাদের মধ্যে ন্যায় বিচার করে দিবে, ইহুদিদের বিচার তুমি সুন্দর করে দিবে। আও আ'রিদ আনহুম, তারা যদি অস্বীকার করে তাহলে ওয়াইন তুরিদ আনহুম, তারা তোমার অস্বীকার করলে তোমার কোনো ক্ষতি হবে না, আমি আল্লাহ তোমার সাথে আছি, বলেন সুবহানাল্লাহ। ওয়াইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত, 42 নম্বর আয়াত সূরা মায়েদা। তারা যদি তোমার বিচারটা মেনে নেয় তুমি ন্যায় বিচার করবে, আর আমি আল্লাহ পাক তোমার মুহাম্মাদের সাথে আছি, তোমার সাথে আমি সবসময় আছি, বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা একটা প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপটটা কি মিলান, আমাদের সাথে মিলান। আপনার খাইবার নাম শুনেছেন? খাইবার, সৌদি আরবে খাইবার নাম শুনেছেন? ইহুদিদের বড় ঘাঁটি ছিল এটা। ইহুদিদের তাওরাতের অনেকগুলো অধ্যায় আছে, এর মধ্যে একটা অধ্যায় হচ্ছে দ্বিতীয় বিবরণ, যেটাকে বলা হয় বাংলাতে। এই অধ্যায়ের মধ্যে আছে যে ইহুদি ধর্ম, এটা আমাদের ধর্ম আছে, একই বিধান আমাদের ধর্মে। বিবাহিত কোনো পুরুষ এবং নারী যদি জিনায় লিপ্ত হয়, ইসলামের বিচার কি জানেন আপনারা? বলেন তো কি বিচার ইসলামে? পাথর মেরে রজম করা, আরবিতে বলা হয় মেরে ফেলা। এখন এইটা, এই বিধানটা ইসলামের কোনো বিধানে কিন্তু গরিব বড় লোক আল্লাহ ভাগ করে না, সবার জন্য এক সমান। এটা বুঝেন তো আপনারা? হ্যাঁ। এখন ইহুদি ধর্মের মধ্যে দ্বিতীয় বিবরণ আছে এটা, যে ইহুদি ধর্মের মধ্যে কেউ যদি জিনা ব্যভিচার করে বিবাহিত, তাকে পাথর মেরে হত্যা করা, এটা ধর্মে আছে, আমাদের ধর্মে আছে এটা। খাইবরে কি হচ্ছে দেখেন, খাইবরে বড় লোক একজন বিত্তবান এক মহিলা, বড় ফ্যামিলির এক মহিলা, বড় ফ্যামিলির এক ছেলের সাথে সম্পর্ক করে, বিবাহিত পুরুষের সাথে সম্পর্ক করে জিনায় লিপ্ত হয়েছে। এখন বিধানটা কী হবে বলেন? পাথর মেরে মারতে হবে। তখন রসুল মদিনাল মুনাওয়ারা, রসুল তখন ইসলামী রাষ্ট্র, ওরা কি শয়তান দেখেন, ওরা জানে যে বিচারটা ইসলাম ধর্ম যা, ইহুদি ধর্মেও তা। এরা কি করেছে, এখন বড় লোক দেখে তো পাথর মারা যাবে না, মরে যাবে, বড় লোকের বাঁচাই তবে ইহুদি, কারণ টাকা খাইছে আগে ইহুদি আলেমরা বড় লোকের কাছ থেকে। এরা ফতুয়া বানাইছে নিজেরা বড় লোকদের সাথে মিলে, যে বড় লোকরা যদি কেউ এরকম অপরাধ করে তাহলে তাকে বেত দিয়ে পিটাইতে হবে, অথবা মুখের মধ্যে কালি মেখে গাধার উপরে চড়াই দিয়ে ঘুরাইতে হবে রাস্তা, এই শাস্তি বা শেষ। আর গরিবরা যদি অপরাধ করে তাহলে তাদেরকে মেরে ফেলতে হবে। দেখেন কি আইন তারা বানাইছে, শয়তান। এই আলেমরা বুদ্ধি দিছে বড় লোকদেরকে। এরা বিচার নিয়ে রসুলের কাছে যাবে, তো ইহুদি পণ্ডিতরা বলছে যদি মোহাম্মদ আমাদের পক্ষে রায় দেয় তাহলে তার কথা মানবো, ওই আল্লাহ এসে এটা বলছেন। আর যদি মোহাম্মদ আমাদের বিপক্ষে রায় দেয় তাহলে আমরা মানবো না। গেছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আপনি তো প্রেসিডেন্ট, এটা বিচারটা কি হবে? তো রসুল জিজ্ঞেস করেন তোমাদের ধর্মে কি? রসুল তো জানেন তোমাদের ধর্মে কি আছে। আমাদের ধর্মে আছে বেত্রাঘাত করা আর মুখে কালি মেখে ঘুরানো। আলেম থেকে ডাকছে, সবাই বসো এখানে, তোমরা বলো কি হবে। আলেমরা একই কথা বলতেছে, কারণ ওরাই তো আইনটা বানাইছে বড় লোকদের কাছ থেকে টাকা খাইয়া। ওদের মধ্যে সবচেয়ে বড় আলেম ইবনে সুরাই, তাকে রসুল ডেকেছেন, এদিকে আমার সামনে আসো। আমি তোমার কসম দিয়ে বলছি, সেই আল্লাহর কসম যে আল্লাহ তোমাদেরকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছেন, তুর পাহাড়ে তোমাদেরকে শরীয়ত দিয়েছেন, সে আল্লাহর কসম দিয়ে বলছি তুমি সত্য করো, তুমি বলবা তোমাদের ধর্মের বিধানটা কি আছে বলো। তখন সে বলছে মোহাম্মদ আপনি এত বড় কসম দিয়েছেন, আমি তো মিথ্যা কথা কইতে পারবো না। আমাদের ধর্মে আসলেও এই পাথর মেরে মারাটার বিধান আমাদের ধর্মে আছে, বলেন সুবহানাল্লাহ। তো মিথ্যা তো কইলে কেন? কই যে বড় লোকরা আমাদের চাপ দিচ্ছে, তাদের কাছ থেকে টাকা পয়সা খাইয়া বাস ফতুয়া দিচ্ছি আমরা এরকম। তাহলে এখন দেখেন এই যে ইহুদির আলেমরা, এরা এখানে নিজের স্বার্থে ফতুয়া দিছে না? কি বুঝলেন? নিজের সাথে ফতুয়া দিছে না? টাকা খাইয়া বড় লোকদের জন্য এক আইন, গরিবের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন এরকম তাকানের দিকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, রসুলের পালক পুত্র যায়েদ ইবনে হারিসা তিনি এসছেন, একটা বিচার করতেছেন রসুল যে আরবের বড় এক মহিলা সে জিনায় ধরা পড়েছে, সবাই জানে চুরিতে ধরা পড়েছে, চুরি। তো ইসলামে চুরি করলে কি করা হয় জানেন আপনারা? আর সারিকু বা সারিকাত, হাত কাটা। তো পরিমাণ আছে, আমি সেটা যাচ্ছি না, বহুত আলোচনা, দীর্ঘ আলোচনা। হাত কাটা বুঝেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাত কাটবেন এটা সবাই বুঝছে, মদিনার লোকেরা। বিচার হচ্ছে, বড় লোক রসুল কাউকে দেখেন নাই, সবাই চিন্তা করছে যে এই বিচারটা তো রসুল হাত কাটবে, আর এই হাত কাটা গেলে আমাদের বংশের ইজ্জত থাকবে না। তারা চিন্তা করেছে যে মহিলার অপরাধ করেছে সেই বংশের মহিলা না। তারা চিন্তা করলো কার কাছে যাইতে পারে সুপারিশের জন্য। সবাই বলছে যায়েদ ইবনে হারিসাকে ধরো, কারণ রসুল পালক পুত্র, তারা খুব আদর করে, রসুল তার কাছে যাও। তার কাছে গেছে, যাওয়ার পরে তিনি রসুল কাছে সুপারিশ করবেন। এই অবস্থায়
রসুল দাঁড়িয়ে গেলেন, তার কথা শুনলেন, রসুল তাকে মাফ করে দেওয়া যায় না? রসুল পুরা চেহারা রসুলের রাগে লাল হয়ে গেছে, রসুলের ফর্সা মানুষ ছিলেন তো। রসুল বলছে, শোনো আমার উম্মতেরা, আজকে আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করতো, ধরা পড়তো, লাকাতাতু ইয়াদাহা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা কাটতে দ্বিধা করতাম না। সুবহানাল্লাহ বলবেন না? পারবেন এই বিচার কায়েম করতে বাংলাদেশে? পারবেন? এই জন্য পৃথিবীতে ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। মন্ত্রী ছেলে সরাসরি গুলি করে মানুষকে পারে, কোনো বিচার নাই। কি বলে ঠিক কিনা? ইসলাম ইসলাম আমাদের দেশে সংবিধান আছে, রাষ্ট্রপতি দোষ করলে তার তো কোনো দোষ ধরা যাবে না। আর ইসলাম বলেছে রাষ্ট্রপতি দোষ করলে তাকে ফাঁসিতে ঝুলাইতে ইসলাম 1.5 মুহূর্ত দেরি করবে না। এর নাম ইসলাম। এর নাম কি বলেন? কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। বিচার করতে দাঁড়িয়েছো, কে প্রেসিডেন্ট আর কে মেয়র এটা দেখতে যাবে না, সকলের জন্য ইসলামের বিধান একরকম। বলেন সুবহানাল্লাহ। ইসলাম পৃথিবীতে এমনি বিজয় হবে না, এই জন্য হবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো আমার উম্মতেরা, তোমাদের আগের উম্মতের ধ্বংস হয়েছে এই জন্যে যে বড় লোকদের জন্য আইন ছিল একরকম আর গরিবদের জন্য আইন ছিল আর এক রকম। আছে কিনা আমাদের মধ্যে? এইটাই রাসূল বলেছেন, ওরা এই কাজগুলা করতো বড় লোকদের কাছ থেকে ঘুষ খাইয়া। বড় লোকদের জন্য আইন একরকম বানিয়েছিল আর গরিবদের জন্য আইন তারা আর এক রকম বানিয়েছে। কি বলে ঠিক কিনা? আছে না নাই? আছে না নাই? এখন আল্লাহ পাক বলছে তারা ঘুষটা কিভাবে খাইতো? সাম্মাউনা লিল কাযিবি আক্কালুনা লিস-সুহত। শোনো আমার কাছ থেকে, আল্লাহ ইহুদিদের স্বভাব বলছেন, আক্কালুনা লিস-সুহত। সুহত একটা শব্দ, আরবিতে রিশওয়াত মানে ঘুষ। আরবিতে রিশওয়াত মানে কি বলেন? ঘুষ। সুহত শব্দটা ওদের ঘুষ বুঝে। আল্লাহ বলছে সাম্মাউনা লিল কাযিব আক্কালুনা লিস-সুহত। ইহুদিদের অভ্যাস ছিল ঘুষ খাইয়ারা ফতোয়া দিত। আক্কালুনা লিস-সুহত, সুদ শব্দের অর্থ হলো ঘুষ। এর আবিধানিক অর্থ হলো, দেখেন কোন জিনিসকে গোড়া থেকে, একটা গাছকে গোড়া থেকে উঠে ফেলানো এক জিনিস, আর উপর থেকে কাটা এটা কিন্তু আর এক জিনিস। একরকম কি বলেন? করাত দিয়ে আপনি গোড়া থেকে 2 হাত উপর থেকে কাটলেন, এটা হলো এক জিনিস। মেহগনি গাছ কাটবেন, দেখবেন আবার মাঝে মাঝে ডাল গাছায়, দেখছেন আপনারা? আর গোড়ার থেকে যদি উঠান, ওখানে আর কোনোদিন গাছ কিছু গাছাবে না। সুহুদ শব্দের অর্থ হলো কোনো জিনিসের গোড়া থেকে উপরে ফেলানো, এটাকে আরবিতে সুহুদ বলা হয়। আল্লাহ বলছেন ইহুদিদের স্বভাব ছিল আক্কালুনা লিস-সুহত, এরা ঘুষ খাইতো, খাইয়া ওলামা আলেমরা ঘুষ খাইয়া ফতোয়া দিত। বলেন নাউজুবিল্লাহ। এরা ঘুষে অভ্যস্ত। এরা কিছু অভ্যস্ত বলেন? ঘুষ আমাদের মধ্যে আছে না নাই? আছে না নাই? না, আমরা ঘুষ থেকে মুক্ত পুরো বাংলাদেশ। কি বলেন? না, সব সাধু, কোনো ঘুষ নেই। এই সুদ শব্দটাকে আল্লাহ কেন ব্যবহার করে দেখেন, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা ঘুষ গ্রহীতা, যে ঘুষ খায় এবং যে ঘুষ দেয়, রাশি ওয়াল মুরতাশি, ঘুষ খাতক এবং ঘুষ যে দেয়, 2 জনের উপর আল্লাহ লানত। নাউজুবিল্লাহ বলবেন না? এবং এই 2 জনের মাঝখানে যে মধ্যস্থতা করবে, যে দালাল থাকবে, তার উপর আল্লাহ লানত। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম ঘুষকে এমন কঠিন হস্তে দমন করেছে, আপনি কোথাও চাকরি করেন, কোনো বড় লোক, কোনো কর্মকর্তা, কাউকে কোনো উপহার দেওয়া ইসলাম জায়েজ করে নাই। এটা ঘুষের রাস্তা খুলে দেয়। এই জন্য যে অফিস চাকরি করেন, বসের জন্য বাড়ির থেকে পিঠা আনার দরকার নাই, কারণ আপনি পিঠা দিতেছেন, স্বার্থ তো একটা আছে, এমনি দিতেছেন না, আপনি অনেক উপহার দেন। ইসলাম এটা নিষেধ করে। কোনো বস, রাসূল বলেছেন কোনো কর্মকর্তা, নিচের কর্মচারীরা উপরে কোনো কর্মকর্তা, কোনো শাসকদেরকে কোনো প্রকার কোনো উপহার দিতে পারবে না, কারণ এটা ঘুষের রাস্তা খুলে দেয়। কিসের রাস্তা খুলে দেয়? ঘুষ যে সমাজে থাকবে, সেই সমাজ এবং সে রাষ্ট্রে মানুষের কোনো ভালো থাকবে না, মানুষের কল্যাণ নিচ থেকে উঠে শেষ হয়ে যাবে, মানুষ ধ্বংস হয়ে যাবে। একটা গাছ যেরকম নিচ থেকে উঠাইলে গাছটা মরে যায়, যে সমাজ এবং রাষ্ট্রে ঘুষ থাকে, সেই সমাজ মানুষের নিরাপত্তা থাকে না, আইন কানুন থাকে না, মানুষ ধ্বংস হয়ে যায়। কি বলে ঠিক কিনা? আজকে আপনাদেরকে আমি একটা দুইটা কথা বলি, আপনারা শুনেন, খেয়াল করে দিক তাকান সবাই। বাংলাদেশে আমরা মদ বন্ধ করার চেষ্টা সরকার করছে, কিন্তু সরকার পারবে না, কোনোদিন পারবে না। লিখে রাখেন কেন পারবে না। ইত্তেফাক 27শে জানুয়ারি এই বছরে এসছে, প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের পৃষ্ঠপোষকতায় আসছে মাদক। আমি আমার কথা, আমার যদি গোয়েন্দার কোনো লোক থাকেন, আমি বা আমার কথা বলতেছি না, গিয়ে তাদেরকে ধরেন। ইত্তেফাক বলেছে প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে বাংলাদেশে মদ ঢুকতেছে। মদ আপনি বন্ধ করতে পারবেন?
আমি একটা ঘটনা বলি, আমি নাম বলবো না। আমার এসে একদিন এখানে কোনো ডিবি কোনো গোয়েন্দা সংস্থার এক লোক আমার পাইছে কোনো এক জায়গায়, আমার বলছে হুজুর আপনি একটু নাম বলে তো এলাকায় কারা কারা মদ খায়। আমি বলছি নাম বলতে পারবো না। তো আপনার বাপ তো ডিজেপে চাকরি করছে, আপনি একটু বলেন। আমি অসম্ভব, আমার ধারণা আছে গোয়েন্দাদের সম্পর্কে। ওরা আমার কাছ থেকে লিস্ট নেবে, নিয়দের কাছ থেকে ওরা ধরে নিয়ে যাবে, খাইয়া ওরা তোর নাম কে কইছে অমুকে কইছে, আমারে ফাঁসাবে, পরে ওরা সারা পাবে। কি বলে ঠিক কিনা? আমার সব জানা আছে, কিন্তু বুঝি কমছো কিছু কিছু বুঝি আমি চালাকিটা ওদের। এই ঘুষের কারণে মাদক ব্যবসায়ীরা ছাড়া পেয়ে যায়, ওদেরকে এই ঘুষের মাধ্যমে ছেড়ে দেয়। কোনো আইন নাই, কারণ নাই, সব সর্বনাশ করেছে। যেখানে ঘুষ সেখানে কোনো আইন কানুন থাকে না, যা ইচ্ছা তাই করে। আজকে মাদক গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এখন নতুন মাদক বাংলাদেশে এসছে, সমকালে এসছে কালকে। দেশে নতুন মাদক ব্ল্যাক কোকেন। নাম কি? ব্ল্যাক কোকেন। আপনি ধরতে পারবেন? পুলিশটা অস্থির হয়ে গেছে। সেটা কীরকম বলি দেখেন। পেন্সিলটা আপনারা লেখেন না, পেন্সিল দিয়ে, পেন্সিল আগাটা যেরকম সুচালু কালো, যেরকম পেন্সিল ভিতরে যে অংশটা লেখা হয় যেটা দিয়ে, ঠিক এই ধরনের নতুন নতুন ছোট ছোট চিকুন চিকুন পাইপের মতো বাংলাদেশে আসতেছে। এটাকে ব্ল্যাক কোকেন বলে। পুলিশ আছে প্রথম চিন্তা করছে এটা মানে লেখাটা কী করে, এখন দেখছে আসলে এটা মাদক। এটা কি বলেন? শয়তান আধুনিক হচ্ছে দিন দিন। আপনি কি চালাক, শয়তান তার চেয়ে বেশি চালাক হতেছে দিন। কি বলেন ঠিক কিনা? তো এই জন্য আমার ভাইরা, মদ বন্ধ হবে না। আমাদের প্রধান বিচারপতি উনি কি বলেছে জানেন? উনি বলেছেন যে দুর্নীতিগ্রস্ত বিচারক রয়েছে ক্যান্সারের মতো। 29/1/2023 বাংলাদেশ প্রতিদিন। কারণ আমাদের আদালতগুলোর মধ্যেও ঘুষ ঢুকে পড়েছে, বিচারপতিরা ঘুষের মাধ্যমে বিচার করে। কি বলে ঠিক কিনা? তাহলে উনি বলবেন কেন? উনি প্রধান বিচারপতি। উনি বলেছেন ক্যান্সার যেরকম মানুষকে শেষ করে দেয়, বিচারপতি যারা দুর্নীতিগ্রস্ত তারাও জাতিকে শেষ করে দিবে। কারণ মানুষ শেষ ভরসা হলো বিচার আদালত। সেখানে যদি ঘুষ চলে, দেশটা চলবে কিভাবে? কি বলে ঠিক কিনা? এই জন্য বাংলাদেশে চিংড়ি মাছ, তো আপনারা ছিলেন চিংড়ি মাছ, চিংড়ি মাছের মাথায় পায়খানা থাকে কোথাও বলতে পারবেন আপনারা? মাথায়। এই জন্য লক্ষ্য করে দেখবেন, আমি বরিশালের মানুষ তো, আমি দেখছি এটা, চিংড়ি মাছ সামনে যত দৌড়ায় তার থেকে পিছনে যায় বেশি। আমরা যত শিক্ষার দিক থেকে আমরা এগিয়ে যাচ্ছি, আসলে আমরা এগিয়ে যাচ্ছি না, আমরা তত পিছনের দিকে যাচ্ছি আমরা। কারণ আমাদের মাথার মধ্যে গোবর গোবর ঢুকছে, গোবর। কথা বোঝেন নাই? সব নাস্তিকতা আর কুফরি মতবাদ শিক্ষা ব্যবস্থা দিয়ে মাথাটাকে ভরপুর করেছি, যার কারণে যত সামনে যাইতে চাই অগ্রগতি, আমাদের কোনো আমরা আগে যাইতে পারি, আমরা তত দেশটা তত পিছনের দিকে যাচ্ছে। মদ, দুর্নীতি, আমাদের এই যে দুর্নীতি কথা, আমাদের মান্নান শাহ পরিকল্পনা মন্ত্রী সাবেক উনি বলেছেন বাংলাদেশে দুর্নীতি দিন দিন বেড়ে যাচ্ছে। কেন? যে ঘুষ থাকবে, আইন থাকবে না। আইন থাকবে না তো যেভাবে ইচ্ছা সেভাবে দেশ চলবে। সরকার বারবার বলতেছে জিনিসপত্রের দাম কমবে, কমতেছে। যেদিনও কায় তারপরে দিনে বাড়ে। কি বলে ঠিক কিনা? যেদিনও কায় তারপরে দিনে বাড়ে। কেন? আইন নাই। দেশে সব সর্বনাশ করে ফেলেছি আমরা। এই জন্য আমার ভাইরা, সামনে বাকি আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা এই যে ইহুদিদের স্বভাব, আলেমরা সত্য কথাটা বলবে, ঘুষ কোথাও খাবে না, ঘুষ দেশে চলবে না, ঘুষটা বন্ধ হয়ে যাক, আইন ঠিক মতো চলবে, দেখবে দেশের মধ্যে শান্তি আসবে। কি বলে ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে সুন্দরটা সত্যটা বুঝার তৌফিক দান করে। সকল বলুন আমিন।